আপনি জানেন যে গতকালকে আপনারা জেনেছেন যে সাভার, আশুলিয়া, গাজীপুর শিল্প অধ্যুষিত যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোর সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, এবং শিল্প কলকারখানার গত কয়েকদিনের যে অস্থিরতা সেটিকে স্বাভাবিক করার জন্য কিন্তু গতকাল রাত থেকে এই জায়গাগুলোতে যৌথ বাহিনীর অভিযান চলছে। এবং আমরা দেখেছি যে আপনার সকাল থেকে গাজীপুরে তেমন কোনো বিশৃঙ্খল পরিস্থিতি কিন্তু তৈরি হয়নি। শিল্প কলকারখানাগুলো কিন্তু দু একটি কারখানায় অসন্তোষের তথ্য কিন্তু আমাদের কাছে এসেছে। এর মধ্যে টঙ্গী এবং কোনাবাড়ী কিছু এলাকায় আপনার এই পোশাক কারখানাগুলো হচ্ছে আপনার অসন্তোষ দেখা দিয়েছে শ্রমিকদের মাঝে। আমরা এখন দেখছি গুলশান স্প্রিং নামে একটি শিল্প কারখানায়, এখানে দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু হচ্ছে এখানকার নিরাপত্তার অগ্রিম দায়িত্বে কিন্তু তারা রয়েছে। এই ফ্যাক্টরিটি হচ্ছে গুলশান স্পিনিং মিল কারখানাটি হচ্ছে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। তো আমরা গাজীপুরে যিনি পুলিশ সুপার আবুল কালাম আজাদ তার সাথে আসলে কথা হয়েছিল। তিনি জানাচ্ছিলেন যে পুলিশের সদস্যরা এবং সেনাবাহিনী, বিজিপি অন্তত হচ্ছে সবার যৌথ ভাবে কিন্তু হচ্ছে এই পোশাক কারখানাগুলো কিন্তু হচ্ছে সার্বিক নিরাপত্তা তারা নিশ্চিত করছেন। তো সেই দিক থেকে আমরা গাজীপুরে যিনি জেলা প্রশাসক আছেন সেই জেলা প্রশাসকের কাছ থেকে আমরা যে তথ্য পেয়েছি, ওহিদুল ইসলাম, তিনি বলছিলেন যে অর্থাৎ হচ্ছে পোশাক কারখানার যে শ্রমিক অসন্তোষের ব্যাপারে বিজিএমই, বিকেএমই এবং বিটিএমইর যে অন্যান্য যে আপনার পোশাক কারখানার যে মালিক সংগঠন রয়েছে সেই সংগঠনগুলোর যে নেতৃবৃন্দ আছে তাদের সাথে তারা কথা বলেছেন। অর্থাৎ হচ্ছে যে সামগ্রিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে তাদের যে অর্থাৎ অবজারভেশন আছে, শ্রমিকদের দাবি দাবা আছে, এগুলো নিয়ে কিন্তু হচ্ছে কাজ করতে তাদের কিন্তু নির্দেশনা দিয়েছেন। আর আরেকটা বিষয় যে আপনাকে জানিয়ে রাখি, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার পোশাক কারখানার শ্রমিকদের যে অর্থাৎ দাবিটি সে কিন্তু আসলে খুব মানে জোরালো কিছু না। যেমন আপনার তারা হচ্ছে নাইট অ্যালাউন্স চাচ্ছে, এবং কি হচ্ছে নারী শ্রমিক পোশাক কারখানার শ্রমিকদের নেওয়ার জন্য কিন্তু হচ্ছে তারা হচ্ছে দাবি জানাচ্ছেন। ওদের হচ্ছে কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটি জেনেছি যে বেতন অবকাঠামো কিন্তু হচ্ছে তাদের গ্যাজেট আকারে ধারণ করেছে, এবং আপনার যে শ্রম আইন যে রয়েছে সেই শ্রম আইনে কিন্তু হচ্ছে তাদের সম্পূর্ণ সুরক্ষার যে বিধানগুলো রয়েছে সবই কিন্তু রয়েছে। তারপর পোশাক কারখানার শ্রমিকরা কেন এই আন্দোলন করছে সেটি নিয়ে কিন্তু এক ধরনের আপনার ধোঁয়াশা তৈরি হয়েছে। উঠে আসছে যে পেছন থেকে কেউ ইন্ধন দিয়ে দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চায় কিনি, এই বিষয়গুলো কিন্তু উঠে এসেছে। সেই দিকে কিন্তু জেলা প্রশাসক যিনি ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করছে ওয়াহিদুল ইসলাম, তিনি বলছিলেন যে ইন্টারনেটের মাধ্যমে সেই পোশাক কারখানার আন্দোলনকে কারা উস্কে দিচ্ছেন সেটি কিন্তু খতিয়ে দেখে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনির্দিষ্ট ভিত্তিতে কিন্তু হচ্ছে তাদের আইনের আওতায় আনার জন্য কিন্তু অলরেডি আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিন্তু নির্দেশ দিয়েছে। তো অন্যান্য যে সার্বিক পরিস্থিতি অর্থাৎ হচ্ছে পুলিশের যে লুট হয়ে যাওয়া অস্ত্র এবং অন্যান্য যে অপরাধীরা, চিহ্নিত অপরাধীরা, তাদের গ্রেফতারেও কিন্তু অভিযান চলবে গাজীপুরে, জানিয়েছেন আপনার পুলিশ সুপার আবুল কালাম আজাদ। এই ছিল আমার কাছে সর্বশেষ গাজীপুর থেকে।